মাতৃভূমিকে প্রাণ দিয়ে ভালোবাসা, এটা হলো ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন, হিজরত করার সময় বারবার মক্কার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলিমতু আন্নাকি খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বুল আরদি ইলাল্লাহ ওয়ালাউলা আন্না আহলাকি আখরাজুনি মিনকি মা খারাজত। ওহে কাবা, ওহে মক্কা, আমি জানি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় শহর হচ্ছে এই মক্কার শহর, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শহর হচ্ছে এই মক্কার শহর। তোমার এই জাতি, তোমার এই মক্কাবাসী যদি আমাকে মক্কা থেকে বের করে না দিত, আমি কোনদিন এই মক্কা থেকে বের হতাম না। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভূমিকে ভালোবেসেছেন। আমরাও এই মাতৃভূমিকে ভালোবাসি। শুধুমাত্র আমাদেরকে বলা হয় যারা ইসলামিকরা তারা মাতৃভূমিকে ভালোবাসে না, বাম রাম যারা পন্থী যারা আছেন তারাই দাবি করে থাকে আমরা এই দেশকে ভালোবাসি, কিন্তু তারা জানে না এই দেশকে ভালোবাসা, এই মাতৃভূমিকে ভালোবাসা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাতৃভূমিকে ভালোবাসার উদাহরণ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হতেন, আবার যখন মদিনাতুল মুনাওয়ারায় আবার প্রবেশ করতেন, উহুদ পাহাড়ের সামনে এসে যাওয়ার সাথে সাথেই বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে, মদিনার প্রবেশদ্বারে যখন প্রবেশ করতেন, উহুদ পাহাড়কে লক্ষ্য করেই বলতেন, হাযা জাবালুন ইউহিব্বুনা নুহিব্বুহু। এই সেই উহুদ পাহাড়, আমাদেরকে উহুদ পাহাড় ভালোবাসে, আমরাও সেই উহুদ পাহাড়কে ভালোবাসি। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা আমাদেরকে দেখিয়েছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে। জীবন দিয়ে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।